মর্নিং ফ্রেন্ডস, সকালবেলা আবার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 7টা বাজতে 5। এখন মেয়ের খাবার টাবার সব রেডি করবো, টিফিন বানাবো আর চা বানাবো, দিয়ে চায়ের আড্ডা নিয়ে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। মেয়ের ম্যাগি বানানোর প্রিপারেশন স্টার্ট হয়ে গেল। প্রথমে একটু অল্প করে সাদা তেল দেবো, তেলটা গরম হোক। ম্যাগি মশলাটা দেবো, গাজর বিনসগুলো দিয়ে দেবো, অল্প গাজর বিনস দিলাম। খুব একটা সবজি পছন্দ করে না, তবুও দিয়ে দিই, সবজিগুলো একটু ভালো লাগা হোক। ম্যাগিটা দিয়ে দেবো, ম্যাগিটা এবারে মিক্স করছি। মোটামুটি ডান। ফ্রেন্ডস, ম্যাগি হয়ে গেছে। মেয়ের টিফিনটা এবারে টিফিন বক্সে ভরে নেব। এই যে ম্যাগিটা টিফিন বক্সে দিয়ে দিয়েছি, এবার ম্যাগিটা প্যাক করে নেব। করে দিই। মেয়ে উঠে এখন গান গাইতে বসে গেছে। এই হচ্ছে ঘরের অবস্থা এখন। এরপরে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আসছি। এই যে আমার ছেলে উঠে গেছেন, স্যার ছাঁকনি নিয়ে কত কাজ করছে। আউ, বিছানাটা কোনো ক্রমে পরিষ্কার করব কি, এই দেখুন দুটোতে উঠে গেছে, ব্যাস নোংরাটা করতে ব্যস্ত। এই নাম নাম গুন্ডি দাদা, গুন্ডি ভাই, গুন্ডি দিদি, গুন্ডি দিদি, গুন্ডি দিদি, গুন্ডি দিদি, গুন্ডি ভাই। হ্যাঁ গুন্ডি ভাই, একটু দেখাও, তোমার চুলে তো ঢাকা হয়ে গেছে। গুন্ডি ভাই বলো গুড মর্নিং, হ্যাপি রোজ ডে। মেয়েকে ছাড়তে যাচ্ছি, আমার ছেলে আমার কোলে চেপে যাচ্ছে আর সামনে আমার হাজবেন্ড এগিয়ে আছে। মেয়ের রাতটা সবাই মিলে ছাড়তে যাবে। চলো বন্ধুরা, স্কুলে পৌঁছে দিয়ে তারপর আবার দেখা করছি। পড়ে যাবে ভাই, পড়ে যাবে। তুমি পড়ে না ভাই, পড়ে যাবে। এই যে মেয়েকে স্কুলে পৌঁছাতে এলাম। কি আমি আসবো না? আচ্ছা, নক করো, নক করো, নক করো। এই যে মেয়েকে ছেড়ে চলে এসেছি, সঙ্গে ব্যাটাজিও চলে এসছে। আর দেখাচ্ছি অনেক কিছু মিষ্টি কিনেছি, ওখানে আর ব্লগ করা হয়নি। মিষ্টি কিনেছি, সেগুলো দেখাচ্ছি। মেয়েকে ছেড়ে দিয়ে এসে এখন মিটিং করতে ব্যস্ত, তাই বেশি কথা বলাবো না। এই যে এতগুলো মিষ্টি সব নিয়ে এসেছি। একটাতে একটাতে রসগোল্লা, আমার ফেভারিট নলেন গুড়ের রসগোল্লা, আর এই সব গুড়ের মিষ্টি আছে, আর একটাতে পাটিসাপটা আছে। বন্ধুরা,
এই মেয়েকে ছেড়ে চলে এসেছি, আর ছেড়েও গেছে ছাদে তার আন্টির সাথে কাপড় মেলতে। প্রচুর কান্না, আর আজকে ঠান্ডা হাওয়া দিচ্ছে একটু, তো সেই জন্য মাথায় টুপি পরবে না, ওই নিয়েই এতক্ষণ হুজ্জুতি চলছিল। তো যাকে টুপিটা পরে এখন উপরে গেছে, দিয়ে আবার ওখান থেকে আবার নিচে পার্কে ঘুরতে যাবে প্যারামিটার করে, দিয়ে তারপর উনি আসবেন মহারাজ। তো ততক্ষণে আমি ব্রেকফাস্টটা সেরে নিই বন্ধুরা। আজকে ব্রেকফাস্ট হয়েছে চাউমিন, এগ চাউমিন, সমস্ত ভেজিটেবলস দিয়ে। ওই রান্না দিদি করে গেছে, আবার আসবে রান্না করতে। চলো বন্ধুরা, খেয়ে তারপর আবার আসছি। এই যে দুজনের ব্রেকফাস্ট বেড়ে নিয়েছি, এরপর বরকে খেতে দেবো। আর এখন তো মিটিং করতে ব্যস্ত, খেতে দিয়ে তারপর আসছি। রোজ পেতে কান্না ভাল লাগে, সত্যি আমি সারপ্রাইজ হয়ে গেছি। থ্যাংক ইউ মিস্টার ব্যানার্জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা সারপ্রাইজ দিতে চলেছি, এখনও জানি না, বাথরুমে আছে, বাথরুম থেকে বেরো তারপর আপনাদের দেখাচ্ছি ওর এক্সপ্রেশনটা। इतना बड़ा गोलाप लेके चला यार। দেখো কি আসছে, খুলে দেখো। বাবা রে, তুই গোলাপের তোড়া পছন্দ? থ্যাংক ইউ, দুইজনে মিলে। হ্যাঁ আমি দিচ্ছি তো, আমার আর নিজের সঙ্গে সঙ্গে ক্রেডিট নেওয়া। থ্যাংক ইউ, হ্যাপি রোজ ডে। আমিও দিচ্ছি। এরা দুটো একসাথে হয়ে গেল। না ওরা বললে হবে না, দুইজন একসাথে হয়ে গেল না? হ্যাপি রোজ ডে। দুজনে একসাথে হয়ে গেল। একসাথে মোটাই নয়। এই যে তোদের বাবুর এখন তেল মালিশ চলছে, এই যে হাসি হাসি হচ্ছে, ভাই মালিশ চলছে, বাবা রে ছোনাটা তেল মালিশ চলছে। চান করে চলে এসছে, আজকে দান্দু লাগছে তো। দেখি 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 না, সব দেখাতে নেই নুনু। এই স্নান টান করে চলে এসেছি, আর ছেলেকে তো দেখালাম তেল মালিশ চলছিল, ওরও চান হয়ে গেছে। আর এখন ওই যে বাইরের ঘরে বসে আছে, এবারে খাওয়াবো, তারপরে রেডি হয়ে আসছি। এই মেয়েকে আনতে যাচ্ছি, এই নিচে নামছি, মেয়েকে আনতে যাব, একটু দেরি হয়ে গেল। ছেলেকে খাইয়ে দাইয়ে তারপর শান্তিনিকেতনে যাচ্ছি এখন। চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনার পরে। গুড আফটারনুন। মেয়েকে স্কুল থেকে নিয়ে যাচ্ছি, এই যে চিপস কিনে দিতে হবে, রোজ রোজ চিপস খাবো, চিপস বুঝছো। আর জল শেষ করে দিচ্ছে, হেঁচকি তুলছে, সেই জন্য জল খাবো। আমার গল্লু গল্লুটা গলু গলু। এবার চলুন বাড়ি গিয়ে কথা হচ্ছে। স্কুল থেকে এসে দুই ভাই বোনের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে, দুই ভাই বোনের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। গুই 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 গুই। স্কুল ব্যাগকে রাখার উপায় নেই এখানে। ললিপপ দিতেই হবে, না দিলে কি চলবে না। এই হয়েছে আমাদের লাঞ্চ মেনু, ফুলকপির তরকারি, ডাল, মেথি শাক ভাজা, পাবদা মাছ, চাটনি, মেয়ের জন্য ভেন্ডি ভাজা, ছেলের মাছ ভাজা, আর খিচুড়ি তো আছেই মেয়ের ছেলের। আর হচ্ছে এই যে ভাত। চলে এসেছি আমার বন্ধুরা, লাঞ্চ টাঞ্চ সেরে মেয়েকে খাইয়ে উঠতে উঠতেই প্রায় অনেক দেরি হয়ে গেছিলো। তারপর একটু গোছগাছ করছিলাম, গোছগাছ করে তোমাদের সামনে এসেছি আবার। আর তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কি না জানিও। এখন তো বাজে 3:20, সবাই এখন রেস্টই নিচ্ছ। তো সবাই এখন রেস্ট নাও, তারপর আবার বিকেলবেলায় চায়ের আড্ডায় কথা হচ্ছে। এই যে বিকেলবেলা রান্নাঘর দেখছি, ঘুমাইনি এখন আমি। আর এই যে ফ্লাওয়ার ভাসটা নতুন আনলাম আজকে, আর এই গোলাপ ফুলটা তো বরকে গিফট করেছিলাম, এইগুলোই সাজিয়ে রাখলাম। কেমন লাগছে বন্ধুরা একটু বলবে। মামা ছাদবু না ঘুমিয়ে গণেশ ঠাকুর রেখেছে, এবার কালার করবে, তুমি কালার করে দেখাও, ফ্রেন্ডসরা সবাই দেখবে, বুঝেছ। এই যে আবার আমি বন্ধুরা চায়ের আড্ডা নিয়ে বসে গেছি, আর এই যে আমার মেয়ে এখন কিশোরী কিশোরী গান গাইছে।
দেখিয়ে দেবো? তুই এখনো দুধ কিসে খাস? দেখিয়ে দেবো? তোমরা সবাই কেমন আছো বলো? আজকে আবার একটু ঠান্ডাটা পড়েছে, মামা তো জানি না, আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, সোয়েটার পরে নিয়েছি ওই জন্য। এই যে চা খেতে বসেছি, চাটা খাই। তোমাদের সবার চা খাওয়া হয়ে গেছে? 5:30 বাজে, চা নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে। এরপরে আবার স্ন্যাক্স ফ্যাক্স বানাবো, তারপর রাতের একটু রান্নাও করবো ভাবছি। দেখি, মেয়ের একটু চিকেন রান্না করতে হবে। ঠিক আছে চলো বন্ধুরা, আবার রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সন্ধ্যেবেলা উঠে গেছে, এইটা সন্ধ্যেবেলা উঠে গেছে, গুড়ু 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 গুড়ু। আবার চলে এসেছি কিচেনে। এবার মেয়ের একটু চিকেন বানাবো, সঙ্গে ওই চিকেন পোলাও টাইপের বানাবো। এই যে বাসমতি রাইস ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ ধরে, এই চিকেনে দই দিলাম, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব মশলা দিয়ে দিচ্ছি। হলুদ দেব না। এরপরে আদা বাটা আর রসুন বাটা অ্যাড করে দেখাচ্ছি। এই যে একটু রসুন বাটা দিলাম, অল্প অল্প, বাচ্চা তো বেশি মশলা না দেওয়াই ভালো। আদা বাটা দিলাম। এবার এগুলোকে সবকে মাখিয়ে নেব, দিয়ে একটু 5 মিনিট মতন রেখে দেবো চিকেনটাকে। রেসিপিটা আমি প্রেসার কুকারে বানাবো, এই জন্য আগে একটু সাদা তেল দিলাম, একটু দিই। এরপর একটু দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এরপর একটা তেজপাতা অ্যাড করলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হোক। ককরোচ নেই। এরপরে টমেটো দিলাম, পরে এই যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো। একটু জল অ্যাড করব। এরপর একটু চালটা অ্যাড করে দেবো। একটু মিক্স করে নেব। চাল দিয়েছি পরিমাণ মতন, এবারে একটু জল দিয়ে দেবো। দিয়ে এবারে প্রেসার কুকারটা ঢেকে দেবো। 2-3টে সিটি দিলেই রেডি হয়ে যাবে আশা করি। প্রথমবার বানাচ্ছি, দেখা যাক বন্ধুরা, ওই জন্য আপনাদের সাথে শেয়ার করছি, কেমন হবে জানি না। পরে আবার এই রেসিপিটা আমি ডিটেলসে পরে শেয়ার করব প্রপারভাবে, যদি তোমরা কেউ জানতে চাও তো। আর কেমন হয়েছে সেটাও টেস্ট করে বলবো। সন্ধ্যেবেলা আর একটা আমাদের রাতের রেসিপি করলাম, ব্রোকলি পোস্ত। এটা অন্য আরেকদিন শেয়ার করবো, আজকে আর শেয়ার করতে পারলাম না। ঠিক আছে, এটা রান্না সেরে দিয়ে তারপর আবার আসছি। মুড়ি খাচ্ছে সন্ধ্যেবেলায় নিজে নিজে। হ্যাঁ, জলে আবার কি দিচ্ছ তুমি? খাচ্ছ? জল দেয় না, জল মুড়ি খাবে তুমি? উরি বাবা, যে পেটটা গবক করছে নাকি তোজো? তাও রোজ ডে আজকে, তাই মাম্মামের জন্য আমি বানিয়ে ফেলেছি চিকেন পোলাও। জানি না ওটা কেমন লাগবে দেখে, আর এই সারপ্রাইজটাই বা ওর কেমন লাগবে। মাম্মাম চলে এসছে, বলো কেমন লাগবে? মেয়ে পড়াশোনা করে দেখুন রুমটা কি সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে। থ্যাংক ইউ মাম্মা। ওয়েলকাম। আচ্ছা, বাবু যা।
মাম্মাম তোমার জন্য চিকেন পোলাও বানিয়েছি, কেমন হয়েছে? ভালো হয়েছে। এই তুই কোনায় বসে কি করছিস? এই গুয়ু কোনায় বসে কি করছো? গুগু কি করছো? গুগু গুগু এ নাও মাম্মাম নাও। এই যে মাম্মামের হাতে পোলাও খাচ্ছে, চিকেন পোলাও। এই যে খুব পছন্দ হয়েছে চিকেন পোলাও। গুড নাইট ফ্রেন্ডস, কালকে আবার দেখা হচ্ছে। চলে এসেছি ব্লগটা এন্ড করতে। আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট তো? একটু কমেন্টস করে জানিও। এই যে আমার ছেলে ক্যাঁ ক্যাঁ করে কাঁদছে। হ্যাঁ, কোনো তো কথা বলতে দেয় না, সবসময় ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে যায়। এই যে ঠেলছে আমাকে, জানেন তো। এই বলে কথা শেষ করছি, আবার কাল দেখা হচ্ছে। টিল দেন, গুড নাইট, সুইট ড্রিম।